আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসনা দাওয়াখানে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো বীর্যমণি গাছ এবং এটা কিভাবে ব্যবহার করবেন যৌন সমস্যার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো বীর্যমণি গাছ, এখানে আবাদ হয় অসংখ্য জায়গায় আছে আবাদ করে তারা। এবার যে রয়েছে আরও অনেক, আর এখানে অল্প কিছু রয়েছে, আমরা ওইদিকে যাচ্ছি না। এই যে দেখছেন এটা হলো বীর্যমণি গাছ, এটার নিচেই কিন্তু বীর্যমণি হয়। বিসমিল্লাহ। এটা দেখতে পাচ্ছেন এটা হলো বীর্যমণি গাছ, এটার নিচে কিন্তু বীর্যমণি হয়। এটা একটু কাদা হয়েছে আর কি, বড় হয় না, এখনো সময় হয়নি তো। এই হলো বীর্যমণি, এটা আর একটু বড় আকারে হবে। এগুলো নিয়ে আপনারা আস্ত কোনো জায়গা থেকে পারলে আস্ত কিনবেন, কেনার পরে এগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, এগুলো যেহেতু একটু বড় সাইজ থাকবে, মাঝখানে কয়েকটা টুকরা করে রোদে শুকাবেন। শুকানোর পরে আপনার ব্লেন্ডারে যদি সুন্দর করে পাউডার করে এটা নিয়মিত সকালে 1 চামচ আর রাত্রে 1 চামচ হাফ গ্লাস বা 1 গ্লাস গরম দুধের সাথে মিক্স করে খেতে পারেন। এটা অনেক কার্যকারিতা পাবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। যাদের শুক্রাণু দুর্বলতা রয়েছে, শুক্রাণু কম রয়েছে, এক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকারী হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ন্যাচারালভাবে সুস্থ থাকতে বীর্যমণিটা ব্যবহার করতে পারেন। এটা আপনারা সংগ্রহ করে আস্ত সংগ্রহ করেন অথবা পাউডার সংগ্রহ করেন। আর আমাদের কাছ থেকে নিতে চাইলে বীর্যমণি সহ অসংখ্য পাউডার মিক্সের মাধ্যমে পাউডার বা হালুয়া রয়েছে, এগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমাদের ওয়েবসাইট দেখতে পারেন, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।